আপনার শরীরে কোথাও এই মুহূর্তে আপনার ইমিউন সিস্টেম নীরবে একটি কোষ ধ্বংস করেছে। এই কোষটি ক্যান্সারের রূপ নিতে পারত, কিন্তু আপনি টেরও পেলেন না। এটি আপনার দেহে প্রতিনিয়ত ঘটে। আপনার শরীরে তৈরি হওয়া বেশিরভাগ ক্যান্সার কোষ আপনি জানার আগে ধ্বংস হয়ে যায়, কিন্তু ক্যান্সার কিভাবে কাজ করে তা বোঝা সহজ নয়। ক্যান্সার তখনই হয় যখন কোনো কোষ নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়াভাবে বিভাজিত হতে শুরু করে। এটি শরীরের যে কোনো কোষ থেকে উৎপন্ন হতে পারে। ক্যান্সারের ধরন অনেক, কিছু ধীরে বাড়ে, কিছু খুব আক্রমণাত্মক, কেউ কেউ কার্যকরভাবে চিকিৎসাযোগ্য, আবার কেউ প্রাণঘাতী। ক্যান্সার মূলত কোষের ডিএনএতে মিউটেশনের ফল। আপনার কোষে থাকা ডিএনএতে একটি কোড থাকে যা বলে দেয় কিভাবে প্রোটিন তৈরি হবে। যদি কোডে ভুল হয় তবে ক্ষতিগ্রস্ত প্রোটিন তৈরি হয়, যা কোষের স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে। ডিএনএ মিউটেশন অনেক কারণে হতে পারে: ধূমপান, মদ্যপান, অতিরিক্ত ওজন, বা এমনকি শুধুই বয়স বৃদ্ধির কারণে। মাঝে মাঝে খারাপ ভাগ্যের কারণেও এটি ঘটে থাকে। ক্যান্সার হবার পেছনে সাধারণত 3টি জিন দায়ী: টিউমার সাপ্রেসর জিন, যা কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে; অ্যাপোপ্টোসিস জিন, যা ক্ষতিগ্রস্ত কোষ ধ্বংস করে; অনকোজিন, যা কোষকে দ্রুত বিভাজনের নির্দেশ দেয়। মিউটেশনের ফলে এই জিনগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। আপনার ইমিউন সিস্টেম জানে কোন কোষ ঠিক আছে আর কোন কোষ অসুস্থ। এটি সম্ভব হয় MHC ক্লাস 1 মলিকিউল নামক এক বিশেষ ব্যবস্থা দিয়ে। এটি একটি জানালার মতো, যার মাধ্যমে কোষের ভেতরে কি হচ্ছে তা বাইরে থেকে বোঝা যায়। কোষগুলো এই মলিকিউলের মাধ্যমে নিজেদের ভেতর উৎপন্ন প্রোটিনের স্যাম্পল প্রদর্শন করে। ইমিউন সিস্টেমের টি সেল হাজারো কোষ পরীক্ষা করে। যদি কোনো কোষে অনাকাঙ্ক্ষিত প্রোটিন দেখা যায় তবে সেটি ধ্বংস করা হয়। কিন্তু সমস্যা হয় যখন কোনো আক্রান্ত কোষ MHC ক্লাস 1 মলিকিউল বন্ধ করে ফেলে, তখন এটি ইমিউন সিস্টেমের চোখে অদৃশ্য হয়ে যায়। সৌভাগ্যবশত এর সমাধান আমাদের শরীরেই আছে। ন্যাচারাল কিলার সেল বা NK সেল এক ধরনের বিশেষ ইমিউন সেল, যা সেই সকল কোষকে চিহ্নিত করে ধ্বংস করে যাদের MHC ক্লাস 1 মলিকিউল থাকে না। যুক্তিটা এমন, যে কোষে MHC ক্লাস 1 মলিকিউল বা জানালা থাকে না, সে নিশ্চয়ই কিছু লুকাতে চাইছে, আর যে কোষ কিছু লুকাতে চাইছে তাকে বাঁচতে দেয়া যাবে না। কিছু ক্ষেত্রে ক্যান্সার কোষ এত বেশি মিউটেশন ঘটায় যে এটি প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দেয়। এ কারণে ক্যান্সার চিকিৎসা একটি জটিল বিষয়। ক্যান্সার একটি শক্তি প্রতিপক্ষ, তবে বিজ্ঞান আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার চেষ্টা করছে। এই মুহূর্তে নতুন থেরাপি আশাব্যঞ্জক সম্ভাবনা দেখাচ্ছে। ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন, প্রকৌশলকৃত টি সেল এবং ন্যাচারাল কিলার সেলের সাহায্যে আমরা একদিন ক্যান্সারকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারব। যুদ্ধ চলছে এবং আমরাই জিতব। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল।